ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকের ধারণা অনুযায়ী প্রত্যাশা থেকে ভোট অনেক কম পেয়েছে। তার কারণ কি? এর কয়েকটি কারণ আমি উল্লেখ করি। তার এক নম্বর কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোথাও ইসলামী আন্দোলন কর্মীরা জাল ভোট দেয়নি। অর্থাৎ ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছে তারা অনেকে বলেছে যে আমাকে আপনার যে একটি ভোটই আমাকে দিয়েন, অতিরিক্ত কোনো ভোট আমাদের প্রয়োজন নাই। ডাকাতির ভোট, সিল মারার ভোট, বিভিন্ন ধরনের ভোট, রাত্রের ভোট, এই সমস্ত ভোটের আমাদের কোনো প্রয়োজন নাই। যেটা জ্বলন্ত সাক্ষী আমি নিজে। আমাকে আমাদের কেন্দ্রের অনেকেই বলেছে যে তারা ভোট মারবে, আমি দুটো সুযোগ দিই তাহলে আমাদেরকে 200-300 ভোট দিয়ে দিবে। আমি বলেছি যে 200-300 ভোট দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। ভোটের রিয়েল যে ভোটটি আছে তা যদি একটিও হয়, আমার একটি নিয়ে আমি সন্তুষ্ট। এটা হলো এক নাম্বার কারণ, যেটা অন্যান্য প্রার্থীর মধ্যে আপনারা দেখছেন তারা কিভাবে সিল মারছে। যদিও অনেকে দাবি করে ইসলামী সংগঠন, এটা আমি বলতে চাই না। দ্বিতীয় আরেকটি কারণ হলো যেটা ফলাফলের মধ্যে ইঞ্জিনিয়ারিং করেছে, যেটা আল্লামা মামুনুল হক এবং এনসিপির একাধিক নেতা বলেছেন যে স্বয়ং সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং করেছে, যেটা আমি বলতে চাই না, এটা আপনারাই ভালো জানেন, বুঝেন। সুতরাং 3 নম্বর কারণ হলো অনেক মানুষ যারা জোর থেকে বের হওয়ার কারণে ইসলামী আন্দোলনকে ভোট দেয় নাই। কারণ তাদের প্রত্যাশা ছিল যে সকল ইসলামী দল এক হবে এবং ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে, কিন্তু এটা তাদের মাথায় ছিল না যে শুধু ইসলামী দল নাম দিলে যে ইসলাম হয় না। এটা তাদের মাথায় ছিল না ওই সমস্ত ইসলামী দল যারা স্পষ্টভাবে বলেছিল যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এই সমস্ত লোক যারা এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল তারা দেখা গেছে বিভিন্ন মার্কায় ভোট দিয়ে দিয়েছে। কিন্তু রিয়েল ভোট যেটা, ইসলামী আন্দোলন ঠিকই বহুত ভোট পেয়েছে, তার মধ্যে মাত্র 2.9% নাকি কত পার্সেন্ট এটা দেখানো হয়েছে, কিন্তু ভোট কিন্তু আরো অনেক বেশি পেয়েছে। এই কারণে ইসলামী আন্দোলন ভোট প্রত্যাশার থেকে কম পেয়েছে। কিন্তু আমাদের ধারণা কিন্তু এমনই ছিল, যদি আর একটু বেশি ছিল। 2008 সালে যে নির্বাচন হয়েছে 0.90% মতো ভোট পড়েছিল। এই নির্বাচনে কিন্তু তার থেকে অনেক ভোট বেশি পেয়েছে। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম এই নির্বাচনের মাধ্যমে, আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে রিয়েল 2.9% মানুষ শরিয়া আইনের পক্ষে, যদিও বাংলাদেশের মুসলমান প্রায় 90%-এর উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝটা দান করুক, আমিন।